নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি এখনও, তাদের একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন। আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলটা আপনাদেরই চ্যানেল, আপনারা কেমন টপিক চান সেটা জানাবেন। আজকের বলবো সিংহ রাশি 2025 জুন মাস, তার রাশিফল কেমন যাবে। আপনারা বিভিন্ন চ্যানেলে আমার দেখতে পাবেন। আমাকে আপনারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যদি শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। শিক্ষান্তে সার্টিফিকেট দেওয়া হয়। জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, সব বাস্তু আপনারা শিখতে পারেন। আসি টপিকে। টপিক শুরু হওয়ার আগে আমি যেমন প্রতিদিনের মতন একটা কথা বলি, আজকেও বলবো, যেটা হচ্ছে কিছু পেয়ে যাওয়া বা কিছু লাভ করা সেটা জেতা নয় বা জিতে যাওয়া নয় বন্ধু। কারণ এটা হচ্ছে সময়ের প্রভাব, আর পরিবর্তন সময়ের স্বভাব। সুতরাং এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোনটা কীভাবে কেমনভাবে নেবেন। আমি চাই না যে আমার ভিডিও দেখার পর আপনারা বলবেন এটা হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। কারণ কি, কেন বলি, কারণ এইটা হচ্ছে ইন জেনারেল বিচার। আপনারা যদি চান যে ঠিক মতন করে আপনারা এগোবেন এবং সেই নেগেটিভের লাইনে আপনারা থাকবেন না, তাহলে একবার ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নিন। কারণ আপনাদের গ্রহ, নক্ষত্র দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, নবাংশ, দ্রেকগান, গ্রহের বল, সব কিছু, অষ্টবর্গ, ষড়বর্গ সব দেখতে হয়, দেখে একটা বিচার করা যায়। নাহলে সমস্ত কাশির ওষুধই এক হয় না, আর কাশির কারণও এক হয় না। তো সেই কারণে নিজেরা যদি ওভারঅল একটা আপনারা ট্রিটমেন্ট করেন, তাহলে অনায়াসেই কী হবে, সেটা উন্নতির দিকে যাবে না। আসি প্রসঙ্গে। 29শে মার্চ সিংহ রাশি শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে। এই ঢাইয়া নিয়ে চিন্তার কিছু নেই। শনিদেব জন্মকালীন ভালো থাকে, ভালো নক্ষত্রে থাকে, যদি ভালো কর্ম করে থাকেন এই ঢাইয়াতে ভালো হবে। ঢাইয়া 7.5 নিয়ে কোনো ভয়ের কিছু নেই। শনিদেব অশুভ গ্রহ সবাই বলেন, জ্যোতিষশাস্ত্র আছে, কিন্তু শনিদেব করোড়পতি করেন, রাহু আরবপতি করেন, এবং সেই কারণে এটা কোনো টপিক না যে এই ভয় এই চিন্তা, কোনো কিচ্ছু না। 29শে মে, একটা মতে 18ই মে টু মোড, একটা মতে 29শে মে মিন মোড। সেই টু মোড আর মিন মোডে দুটো আছে, যারা দেখতে চাইবেন বা জানতে চাইবেন বলে দেবো। রাহু চেঞ্জ হয়েছে, সপ্তমে গেছে, এবং চন্দ্রের যখনই চতুর্থে বা অষ্টমে শনিদেব যান, তখন তার ঢাইয়া শুরু হয়, সিংহরাশির ঢাইয়া হচ্ছে। তাহলে এখন সিংহরাশির ওপর কী আছে? সিংহরাশির কেতু আছে রাশির ওপর, সপ্তমে রাহু, অষ্টমে শনিদেব, নবমে শুক্র, দশমে রবি বুধ, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। তাহলে স্বাস্থ্য নিয়ে যদি বলি, ফার্স্ট হাউস হচ্ছে ইমিউনিটি। সেই লর্ড, সেই সিংহ রাশির লর্ড কোথায় আছে না, দশমে আছে রবি বুধ। রবি বুধের সঙ্গে আছে, কোথায় যাবে? 15ই জুন। 15ই জুন কী করবেন? একাদশে যাবেন। একাদশে গিয়ে কী করবেন? রবি বৃহস্পতি জীব আর আত্মার সঙ্গে যুক্ত হবে। তার মানে আপনারা যেমন এখন, তার আগে বেশিরভাগ আপনারা দেখবেন কি না, এখন যখন যদি ট্রাভেলিংয়ে যান, আপনাদের মাথা ব্যথা, আপনাদের ব্যাক পেন, আর ওয়েদারটাও ভালো না, ঠান্ডা গরমে অনেক দুর্বল হয়ে যাবেন। এই জায়গাটা আপনাদের মানে শরীরটা অতটা পারমিট করবে না। কারণ কি, মঙ্গল একটা আপনাদের যে গ্রহ, সেই গ্রহ আপনাকে উজ্জীবিত করে, সেই মঙ্গলটাও দ্বাদশে হয়ে আছে, জলরাশিতে হয়ে আছে। তাহলে অগ্নিগ্রহ যদি জলরাশিতে হয়ে যায় কী হবে? তাহলে সেইগুলো কী হচ্ছে না, আপনাদের নেগেটিভের দিকে যাচ্ছে। 7ই জুন যখনই মঙ্গল দেখবেন রাশির ওপর আসবে, তখনই আপনারা আবার চাঙ্গা হয়ে যাবেন। সুতরাং এই নিয়ে একদম চিন্তা করবেন না, যথেষ্ট ভালো। বিদ্যাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 5th হাউস, বৃহস্পতি যদি 5th হাউস হয়, তিনি একাদশে আছেন, সপ্তম দৃষ্টি দিচ্ছেন। সুতরাং যদি বৃহস্পতি, সেই অধিপতি আর কি, যদি সপ্তম দৃষ্টি দেন, মানে দৃষ্টি দেন তার ঘরে, তার যথেষ্ট ভালো হবে। শনিদেব পঞ্চমে দেখছে, প্ল্যানিং করে চলবেন। এবং সেই জায়গা থেকে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যখনই আপনারা কিছু মনে করবেন সেটা করে ফেলবেন। এবং আরেকটা জিনিস, রবি একাদশে যাচ্ছে এবং
গভর্নমেন্ট এক্সামের জন্য আপনারা প্রস্তুতি নিন, আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন, কিন্তু তার আগে একবার দেখিয়ে নেবেন। ওভারঅল সবাই প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতির জন্যও অনেকটাই মানে নিজেদের তৈরি করতে হবে। সেটা একবার কেন দেখিয়ে নেওয়া, কোন দিন কী করবেন সেই রকম পার্টিকুলার স্পেসিফিক মানে এখন যেমন সবসময় হচ্ছে কি, যেমন আমাদের অনায়াসেই আছে টেলার মেড গাড়ি আছে, কিছু কিছু সেরকম কাস্টমাইজড বাস্তু আছে, সেই রকম আমাদের অ্যাস্ট্রোলজিটাও সেই রকমভাবে স্পেসিফিক আপনারা করে নেন, আপনার মতো করে করে নেন। আপনার যতটা ভাগ্যে আছে সেটা কিভাবে পাবো, কি করতে হবে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার আর কি। এবং আপনারা যদি এবার প্রেমের দিকে যান, তাহলে ফিফথ হাউস কি না, ফিফথ হাউস হচ্ছে বৃহস্পতি লর্ড, তিনি একাদশে আছেন। রবি বৃহস্পতি আমি আবার বলছি একসাথে যুক্ত হবে, 15 জুন যুক্ত হবে। ফার্স্ট লর্ড ফিফথ লর্ড সেখানে 15 জুন যুক্ত হয়ে জীব আর আত্মার সঙ্গে যুক্ত হচ্ছে, সুতরাং এখানে কিন্তু ভালো যোগ হবে। আর তার আগে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এটা ঠিক হয়ে যাবে। তবুও আপনারা অনেক সময় মানে অনেক কথা বলে ফেলেন বা ইগো চলে আসে, সেটা যেন না আসে, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আর যারা প্রেম এখনও আসেনি তারাও কিন্তু 15 জুনের পর অনেকেরই জীবনে প্রেম আসবে, এটা বিষয়ে কোনো একদম চিন্তা নেই। কিন্তু আবার মাঝে মাঝেই আমি বলছি, কারণ কি অনেকের প্রেম আসবে, কই আমার তো এলো না, এটা আপনি দেখিয়ে নেবেন যে আপনার জীবনে কখন আসবে, আদৌ আসবে কি না। এও তো হতে পারে যে কারণ কি 10, 11, 12 সিংহ রাশিতে 10, 11, 12 এই যে এই 3টে নক্ষত্র আছে, আমি প্রতিটা ঘর নক্ষত্র অনুযায়ী বলছি। তাহলে কি মগা নক্ষত্র কেতু, একাদশ কি পূর্ব ফল্গুনি কি শুক্র, এবং 12 কি উত্তর ফল্গুনি রবি। তাহলে কেতু শুক্র রবি যদি আপনার মানে জন্মছকে ভালো থাকে তাহলে খুব ভালো। যদি ধরুন কেতু নিচস্থ এবার আপনার মগা নক্ষত্র, তাহলে একটু প্রবলেম হবে, গুপ্তভাবে আটকে যাবে, কোনো কারণে সেটা হচ্ছে না। বা পঞ্চমী শনি কেতু আছে, সেটা যে কোনো কারণেই টুকটাক করে হোক, কালা জাদু করে হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক, সেইখান থেকে আপনার প্রবলেম আসছে। সুতরাং এই জায়গা থেকে আপনার কি হচ্ছে না, এখানে একটা প্রবলেম আসতেই পারে, সেটা দেখিয়ে নেবে। এবং বিবাহিত জীবনে কি না, সপ্তমে রাহু 1.5 বছর অবধি থাকবে। এই যে রাহু থাকার ফলে কি হচ্ছে না, একটা টানাপোড়েন হবে, কিন্তু কিচ্ছু না, লাইফ পার্টনারের একটু শরীর স্বাস্থ্যটা নিয়ে সাবধানে থাকবেন। আর অষ্টমে শনিদেব, সপ্তমপতি অষ্টমে গেছে, এই জায়গাটা একটু মানে খিটিমিটি লাগবে, কিন্তু আপনারা যদি এখন কন্ট্রোল করেন বা আপনারা যদি সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে চলেন তাহলে কিছুই হবে না। এবার আসি ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য কি না, শুক্র নবমে আছে, দশমে আছে রবি বুধ, তাহলে নবমের লর্ড এই যে মঙ্গল, সে মঙ্গল 7 জুন আপনার রাশিতে আসছে। তার মানে আপনারা এই 7 জুনের পরেই দেখবেন আপনারা মনে জোশ পাবেন, এই জায়গায় ভাগ্য উদয় হবে, সেলফ পারচেস করতে পারেন, ট্রেডিং করতে পারেন, ভালো ভালো যোগ আছে। ঢাইয়া নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ রাহু আরবপতি করে, আগেও বলেছি, শনিদেব ধনী করে। শনিদেব যদি ভালো থাকে, বর্গোত্তম থাকে বা ভালো থাকে, কোনো গ্রহ তার অশুভ কিছু করতে পারেন। হ্যাঁ, লোকে প্রবলেম করবে, অনেকে অনেক কিছুই করবে, কিন্তু আলটিমেটলি শেষ হাসিটা কিন্তু আপনারাই আসবেন। ওই যে প্রথমেই বললাম যে সাময়িক জিতে যাওয়াটা যে হ্যাঁ একটা বিশাল করে ফেলেছি, সেটা না, এটা সময়ের প্রভাব। সময়ও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে দেখে, এবং তারপরে কি পরিবর্তন যখন আসবে দেখবেন ঘুঁটে পড়ে গোবর হাসে। গোবর কি জানে, তার দিন একদিন সেও আসবে, সেও ঘুঁটে হবে, সেও ঘুরবে। সুতরাং একদম চিন্তা নয়, যদি আপনারা চিন্তা করেন তাহলে আপনারা যদি মনে করেন যোগাযোগ করতে পারেন, কারণ কিচ্ছু না, জ্যোতিষটাকে ছাতা করুন, জ্যোতিষকে অবলম্বন করুন, লাঠি করুন, আর আপনারা কর্ম করুন। কর্ম এবং ভাগ্য, কর্ম আর ফল যে হবে ইকুয়াল টু, সেটা ভাগ্য, 1+1=2। তাহলে যাই হোক, এবারে আমার দেখা যাচ্ছে যে কেরিয়ারের দিকে আরও ভালো হবে, কিন্তু কি সবাইকে বিশ্বাস করবেন না, হঠাৎ করে কোনো কিছু ডিসিশান নেবেন না, ওভার থিঙ্কিং করবেন না, আর দুদিনের বন্ধু এক্সপেকটেশন হাই করবেন না। এই জায়গায় কী হবে দেখবেন, 7ই জুনের পর আপনার কনফিডেন্স বাড়বে। আপনার যখনই হবে দেখবেন শুক্র খুব ভালো জায়গায় আছে, রবি বুধের সাপোর্ট পাবেন, রবি দশমে আসবে, তার সাপোর্ট পাবেন, মানে জুন মাসটা খুবই ভালো। কিন্তু এইবার বলি বিজনেসের কথা। তাহলে 15 জুন কী হবে না, 15 জুন রবি যখনই আসবে আপনার একাদশে আসবে, এখন দশমে আছে, একাদশে এলে আপনার ডিজায়ার ফুলফিল হবে, কর্মের জন্য, কাজের জন্য আপনারা বাইরে যেতে পারেন। একদম দেখুন, একটু বাইরে গেলে টেনশন তো একটু থাকবে, ফিনান্স নিয়ে একটু প্রবলেম থাকবে, কিচ্ছু ব্যাপার হচ্ছে কি, জ্যোতিষকে অন্ধের যষ্টি বলা হয়, জ্যোতিষ শাস্ত্র। এইবার সেখানে সাড়ে সাতিও আছে, কালসর্পও আছে, ঢাইয়াও আছে, সব কিছু আছে। রাস্তায় চলতে গেলে নুড়ি পাথর আছে, সেটাকে দেখতে হবে, গাড্ডা আছে সেটাকে দেখতে হবে, সেটা কোনো অসুবিধা নেই। হঠাৎ করে কেউ যদি বলেন না এইসব নেই, এসব ভুলভাল, তাহলে কোন দিন দেখা যাবে সেও বলছে যে জ্যোতিষশাস্ত্রটাই নেই, কেউ বলবে এটাই নেই, ওটাই নেই। এইসব নেই না, সবই আছে, গ্রহ নক্ষত্র সবই আছে।
তাহলে রামচন্দ্র সেই 7.5 তার বনবাস হলো কেন? তাহলে যদি কিছু না থাকতো, তাহলে চন্দ্র শনি যোগে মানে আপনারা আসবেন, আমি সব দেখিয়ে দেবো। আমি নাম করছি মহাপুরুষ অবতার স্বরূপ, সেই অবতার মহাপুরুষ পৃথিবী বিখ্যাত হয়েছে। তাহলে এই 20 যোগ, এই গ্রহণ দোষ একদম চিন্তা করবেন না, কারণ যেখানে প্রবলেম সত্যিকারের যেটা প্রবলেম তার সলিউশন আছে। যেটা ম্যানমেড প্রবলেম তারও সলিউশন আছে, কিন্তু সেটা সাময়িক আপনাকে প্রবলেম করবে, তারপর সলিউশন আছে। কিন্তু নিজে থেকে যদি প্রবলেম ক্রিয়েট করেন, সেই প্রবলেমের জীবনে সলিউশন নেই। কোনো জ্যোতিষশাস্ত্র, কোনো কেউ কিচ্ছু করতে পারে না। সে রাজার অসুখের মতন আপনারা অসুখেই থাকবেন, কোনো দিন সুস্থ হবেন না। সুতরাং সেই জায়গা থেকে এগিয়ে আসুন, মানে আপনারা উন্নতির দিকে এগিয়ে যান, এবং জ্যোতিষটাকে আপনারা সাপোর্ট হিসেবে নিয়ে, যেমন ছাতা নিয়ে বেরোন রোদে, সেই ছাতার মতন করে নিয়ে আপনারা বেরোন। এটা তো নয় যে বেরোনি না, এটা তো নয় যে ছাতাটা ছেঁড়া নিয়ে বেরোন, এটা তো নয় যে ছাতা ভাঙা নিয়ে বেরোন। সেইটা না করে যে ছাতা নিয়ে গেলাম কিছুই হলো না, এটাও কিছু হলো না, মিথ্যে। তাহলে কি? তাহলে একটা সময় আসবে সূর্য মিথ্যে, আকাশ মিথ্যে, পৃথিবী মিথ্যে, রোদ মিথ্যে, ছাতা মিথ্যে, সবই মিথ্যে। সেটা তো নয়। সুতরাং সব আছে। অনেক সময় দেখা যায় যে দেরি করে হয়, রাস্তার কাছেই আছে, আমরা দেরি করে শুরু করি বলে সময়টা কম হয়। সুতরাং ঠিক সময় ঠিকভাবে শুরু করুন, দেখবেন কথাই আছে মেক হে ওয়াইল দ্য সানশাইন। সেই জায়গায় আপনারা শুরু করুন, নিশ্চয়ই হবে, 100%। কারণ কিছু কিছু রাশির মধ্যে কিন্তু সিংহ রাশি একটা 2025 আপনাদের কিন্তু রকিং টাইম। এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে আপনারা জানাবেন, এবং আপনারা কোনো বিষয়ে যদি জানতে চান সেটাও আমাকে জানাবেন। অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে পারেন। আপনারা যদি বাস্তু ভিজিট করাতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।